কারণটা হলো 2023 সালে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, শুধু ফুরফুরা নয়, পুরো জাঙ্গিপাড়া নয়, পুরো পশ্চিমবঙ্গটায় এই তৃণমূল সরকারের হারমান গুন্ডারা যেইভাবে বুথগুলোকে দখল করেছিল। 91 নম্বর বুথ। আমি সাধারণ জনগণ ভোট দিয়ে আমাকে জিতিয়েছে এবং আমি বর্তমানে জেতা সদস্য হিসাবে এসেছি পঞ্চায়েতে। কাজ করছে, তাই আমরা মানুষের স্তরে কাজ করতে এসেছি। জনগণকে বলবো আপনারা আশ্বাস রাখুন, আমরা অঞ্চলে উঠছি, আপনাদের সুখের দুঃখের কথা আমরা বলবো, কে কি যে জিনিসটা প্রাপ্য পাবেন আমরা সেই জিনিসটা এনে তুলে ধরবো। খুশি জনগণের হয়ে, মানে এতদিন জনগণ বঞ্চিত ছিল তাদের অধিকার থেকে, আজ মানে অধিকার পেয়েছি, তাদের হয়ে কথা বলবো। সেটা করো, ওনার ব্যক্তিগত কথা শুনে আমরা ওই কাজটা করেছি। তবে ওই 5 টাকার পেনে এমন খোঁচা দিয়েছে, কোর্ট থেকে আমাদের ঘরে বলেছে ভিডিওতে যাও, যে সার্টিফিকেট নিয়ে এসে পঞ্চায়েতে তোমরা গঠন করো। সার্টিফিকেট কেড়ে নিয়েছে, উপরান্ত আমাদের মারধর করেছে। আর আজও পর্যন্ত আমাদের পঞ্চায়েতে কোনো আস্থা নেই, না অস্তিত্ব নেই। সদস্য পঞ্চায়েতের যে একটা সই হলেও একটা মানুষের কত যে উপকার হয় সেটা পর্যন্ত তাদের কাছে মেলেনি। এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াগালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি ফুরফুরা শরীফ, যে পীরজাদা নওশাদপুর বাইসের একটা র্যালি যাচ্ছে ফুরফুরা পঞ্চায়েতে। কারণ এদের ভোট হয়েছিল 2000, ওই যে 23-এ ভোট হয়েছিল। আজ 2 বছর 8 মাস পর, মানে পরশুদিন ভিডিও থেকে এদের হাতে সার্টিফিকেট দিয়েছে। সেই নিয়ে এখন পঞ্চায়েতেরা শপথ গ্রহণ করতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, যে অবশ্যই জানাবেন। মিছিল যাচ্ছে, মহামিছিল, মিছিল করে যাচ্ছে এরা যে পঞ্চায়েত ফুরফুরা পঞ্চায়েতে যাচ্ছে, যে এরা পঞ্চায়েতে আজকে শপথ গ্রহণ করবে এমনটাই জানা গেছে। এখন র্যালি করে আসা হলো। পঞ্চায়েতে বিরোধীরা যারা ছিল তাদের সার্টিফিকেটকে কারা থেকে সমস্ত জিনিস করে আমাদের ফুরফুরা অঞ্চলে 22 জায়গায় আমরা জিতেছিলাম, কিন্তু গণনা কেন্দ্রে আমাদের থেকে জোর জবরদস্তি মারধর করে পুলিশ প্রশাসন দিয়ে কেড়ে নেওয়া হয়েছিল। আমরা ভারতবর্ষের সংবিধানের ওপর আস্থা রেখেছিলাম, মহামান্য আদালতের ওপরে আস্থা রেখেছিলাম। মহামান্য আদালত আমাদের ঘরে অর্ডার দিয়েছে যে পঞ্চায়েতে 5 জনকে এখন পঞ্চায়েতে মেম্বার বলে গ্রহণ করেছে। সেই 5 জনকে নিয়ে আমরা পঞ্চায়েতে এসেছি। বিডিওর কাছে গিয়েছিলাম, বিডিও স্যার ওনাদের ঘরে সব শপথ গ্রহণ করেছে। আজকে আমরা পঞ্চায়েতের সেক্রেটারি যিনি আছে তার সাথে সাক্ষাৎ করতে এসেছি। কারণ হচ্ছে এখন নির্বাচন চলছে, সেই কারণে আমরা ভোটের মার্চ মাসের 4 তারিখের পরে যে মিটিং হবে পঞ্চায়েতে, তাতে আমরা অংশগ্রহণ করব। না ভাতা না, 3 বছর ভাতা পাই। হ্যাঁ, সেইটার জন্য আমরা ফের আদালতে আমরা আপিল করব, সেটার জন্য আপিল করব। আর আমরা একটাই বলবো পশ্চিমবঙ্গের প্রত্যেক জনগণকে, এইভাবে আইনের মাধ্যমে আপনারা লড়াই করবেন। এই তোলাবাজ তৃণমূলদের বিরুদ্ধে আপনারা চুপচাপ ঘরে বসে থাকবেন না, এইভাবে আইনের মাধ্যমে লড়াই করবে। আমরা 5 টাকার কলমে দেখিয়ে দিলাম যে 2023 সালে যে পঞ্চায়েত ওরা কেড়ে নিয়েছিল, আমাদের মেম্বারদের থেকে সার্টিফিকেট কেড়ে নিয়েছিল, সেইটা আইনের ব্যবস্থায় নিয়ে নওশাদ সিদ্দিকীর নীতি আদর্শ মিলে 5 টাকার কলমে সেইটা আমরা পশ্চিমবঙ্গে প্রত্যেক জায়গায় দেখিয়ে দিলাম। একটা ছোট পঞ্চায়েতকে ইস্যু করে ফুরফুরা আমরা পশ্চিমবঙ্গের মানুষকে দেখিয়ে দিলাম যে বাবা সাহেব ভীমরাও যে আম্বেদকর সংবিধান তৈরি করেছিল, সেই সংবিধানের জয় হলো, ফুরফুরা গ্রামবাসী মানুষের জয় হলো, প্রত্যেক জায়গায় এলাকা মানুষের জয় হলো। এটা হ্যাঁ, আমরা বিরোধীর জন্য অ্যাপ্লাই করব, আমরা বিরোধিতা পাবো, বিরোধীর জন্য অ্যাপ্লাই করব। পঞ্চায়েত কাজ করছে, তাই আমরা মানুষের স্তরে কাজ করতে এসেছি।
জনগণকে বলবো আপনারা আশ্বাস রাখুন, আমরা অঞ্চলে উঠছি, আপনাদের সুখের দুঃখের কথা আমরা বলবো। কে কি যে জিনিসটা প্রাপ্য পাবেন আমরা সেই জিনিসটা এনে তুলে ধরবো। যেই মানুষটা ঘর পাওয়া দরকার আছে সেই মানুষটা ঘর পায়নি, যারা ঘর পাবে, যারা 2 তুলা বাড়ি 3 তুলা বাড়ি তারা ঘর পেয়েছে, কিন্তু যার ঘর পাওয়ার যোগ্য সে ঘর পায়নি। যারা আইএসএফ করেছে তাদের রাস্তা হয়নি। আইএসএফ যদি করে থাকে মানুষের ওপর কেন অত্যাচার হবে? আইএসএফ মানুষকে অধিকারের কথা শেখায়, যেমন নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক মানুষের হয়ে কথা বলে, গরিব দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের হয়ে কথা বলে। চাই আমরা নওশাদ সিদ্দিকীর নীতি আদর্শ মেনে রেখে আমরা মানুষের কাজ করতে এসেছি। এই অন্যায়ের প্রতিবাদ করব, যতক্ষণ আমরা আছি মানুষের হয়ে কথা বলবো। এই বলে আমি 101 নম্বরে জয় প্রার্থী শেখ আজিজুল ইসলাম, ফুরপুরা অঞ্চলের অবজারভার। জনগণের মানে ভোট দিয়ে যাকে নির্বাচন করেছে তাদের প্রাপ্য জিনিস যারা দরকার যেটা সেগুলো তার জন্য নির্দিষ্ট করেছে আমাদেরকে, কিন্তু আমাদেরকে সেই জায়গায় কিছু দিতে দেয়নি। সার্টিফিকেট কেড়ে নিয়েছে, উপরান্ত আমাদের মারধর করেছে। আর আজও পর্যন্ত আমাদের পঞ্চায়েতে কোনো আস্থা নেই, না অস্তিত্ব নেই। কিন্তু আমাদের হাইকোর্ট অর্ডার দিয়েছে, আজ আমরা এই পঞ্চায়েতে এসেছি। আমাদের যতটুকু সামর্থ্য মানে সরকারের প্রাপ্য, জনগণের যেটা প্রাপ্য সেটা আমরা দেওয়ার চেষ্টা করব। সব রকম দিক দিয়ে নিজেদের যতটা সাধ্য মতন আমরা চেষ্টা করব তাদের সুখ সুবিধা দেওয়ার মতো। উপরন্ত যেসব মানুষ ঘরের প্রাপ্য, আবাস যোজনার ঘর পায় তারা পায়নি, এখনো পর্যন্ত তারা মুখ চেয়ে আছে, তাদের কোনো কিছু হয়নি। কিংবা একটা সদস্য পঞ্চায়েতের যে একটা সই হলেও একটা মানুষের কত যে উপকার হয় সেটা পর্যন্ত তাদের কাছে মেলেনি। শাসক দলের কাছে গেলে তারা বলে অমুকের কাছে যান, তমুকের কাছে যান, উপরন্ত তাদেরকে নানা কথা শোনায়। তারা খুবই দুঃখিত। আজ আমরা সেইটার জন্য খুবই দুঃখিত ছিলাম। আগামীকাল থেকে আমরা সেইটার জন্য এগিয়ে থাকবো। নাম বা কোন দর্শন জানিয়েছে? আমি সিপিআইএম থেকে দাঁড়িয়েছি। আমার নাম সীমন্তী বাগ। নাম কবির মালিক, আমি হচ্ছি 92 বুথ আর ফুরপুরা হাই মাদ্রাসা 92 বুথ। তবে কি বলবো বলতে, এটা 5 বছর পরে তো আমাদের তো ভোটে এই পঞ্চায়েতে উঠার কথা ছিল, তো 2 বছর 8 মাস পর সার্টিফিকেট পেলাম, তাও করে কোর্টের রাস্তায়। তো নওশাদ সিদ্দিকী বলছে কোনো চিন্তা করার দরকার নেই, আমি যেটা বলছি সেটা করো। ওনার ব্যক্তিগত কথা শুনে আমরা ওই কাজটা করেছি। তবে ওই 5 টাকার পেনে এমন খোঁচা দিয়েছে, কোর্ট থেকে আমাদের ঘরে বলেছে ভিডিওতে যাও, যে সার্টিফিকেট নিয়ে এসে পঞ্চায়েতে তোমরা গঠন করো। না না, পাতা পাইনি, ওইটা সেইটা তারও আপিল করা হবে। আমার নাম কবির মালিক, 91 নম্বর বুথ। আমি সাধারণ জনগণ ভোট দিয়ে আমাকে জিতিয়েছে এবং আমি বর্তমানে জেতার সদস্য হিসাবে এসেছি পঞ্চায়েতে। একজন সাধারণ জনগণ হিসেবে তার যতটুকু পাওনা তাকে পাইয়ে দেবো আশা রাখছি। রেহানা খাতুন, 91 নম্বর বুথ। তা খুবই খুশি জনগণের হয়ে, মানে এতদিন জনগণ বঞ্চিত ছিল তাদের অধিকার থেকে, আজ মানে অধিকার পেয়েছি, তাদের হয়ে কথা বলবো। না সেটা এখন পাইনি, এই সামনে যেটা মানে চালু হয়েছে যে 2 বছর এখনো বাকি আছে সেটা পাবো, কিন্তু এর পিছনে যেটা বাকি আছে সেটার জন্য কোর্টে ফের আমাদের অ্যাপ্লাই করতে হবে। তার জন্য আমি আইএসএফ 94 ফুরপুরা কালীতলা 94 বুথের। 2 বছর 8 মাস পর সার্টিফিকেট পেলেন, হ্যাঁ, কি বলবেন? কি কারণে সার্টিফিকেট আজকে রেখেছিল আপনাদের? কি কারণে শাসক দল যেভাবে আমাদের উপর অত্যাচার করেছে। ইনকিলাব জিন্দাবাদ।